যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যাই। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম দশমীর ব্লগ ভিডিও নিয়ে। আসলে এডিট করে ছাড়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। এই তো দশমীর দিন সকালে আমরা দুই যে একই রকম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যাব মাকে বিদায়ের বরণ করতে। চলে এলাম মণ্ডপে, এখন মাকে বরণ করে নিচ্ছি দুই যা মিলে। তারপরে এখানে যত নিয়ম কানুন আছে সবগুলোই করে নিব। আসলে মার মুখের দিকে তাকানোই যাচ্ছে না, তাকালেই কেমন জানি একটা কান্না পেয়ে যায়। তারপর এই তো মার চরণে সিঁদুর দিয়ে দিচ্ছি। বিদায় মুহূর্তটাই কষ্টের। এখন আমি মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে সিঁদুর পরে নিব। আমার বর একটু ব্যস্ত থাকার কারণে দোকানে একটু ব্যস্ত ছিল, তাই আসতে পারিনি। এখন আমি নিজেই পরে নিচ্ছি। মা গো, তুমি আমার শাঁখা সিঁদুর অক্ষয় রেখো। এদিকে মেজদিকে সিঁদুর পরিয়ে দিয়েছে, মেজদি শাঁখা সিঁদুরও যাতে অক্ষয় হয় এই প্রার্থনাই করি মার কাছে। পৃথিবীর সকল নারী শাঁখা সিঁদুর অক্ষয় হোক। তারপর স্বর্ণাকে ও স্বর্ণার জামাই সিঁদুর পরিয়ে দিল। দেখে খুবই ভালো লাগতেছে তাদের এবার প্রথম পুজো। এভাবেই সুখে থাকুক, ভালো থাকুক, মার কাছে প্রার্থনা করি। সময় কত দ্রুত চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। এখন বয়স দিতেছি, ওই আনন্দের কথাগুলো খুব মনে পড়তেছে। যাই হোক, আসছে বছর আবার হবে। এখন দুই যা মিলে সিঁদুর খেলে নিচ্ছি, একে একে সবার সাথেই সিঁদুর খেলবো দশমীর দিন। আসলে এই মুহূর্তগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমরা তিন যা এখন একটু ভিডিও করে নিচ্ছি। ভিডিও না করলে কি হবে? আমরা তো ব্লগার, ভিডিও তো করতেই হবে। সবার জীবন সিঁদুরের রঙে রাঙিয়ে উঠুক, এই প্রার্থনাই রইল। এখন আমরা সবাই মিলে সিঁদুর খেলে নিব। আর এই ছোট ছোট মুহূর্তগুলো কেন জানি না ভোলা যায় না। প্রতিটা বছরেই এই 5টা দিনের অপেক্ষায় থাকি, কখন আসবে আর কখন আমরা সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করব। এখন চলে আসলো আমার বান্ধবী, যার সাথে মন খুলে একদম কথা বলা যায়, অনেক আনন্দ করা যায়। ওর সাথেও একটু আমি সিঁদুর খেলে নিয়েছি। এখন একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিব, তারপর শুরু হয়ে যাবে দশমীর নাচ। দশমীর দিন নাচ হবে না তা কি হতে পারে? সবাই মিলে আমরা এখন নেচে নিলাম। মাকে বরণযাত্রা শেষ করে সবাই মিলে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা তিন যা মিলে আবার চলে গেলাম মণ্ডপে। এখন যেখানে বসে আছে, কালকে তো থাকবো না, কালকে তোমার আজকেই চলে যাবে। কালকে তো এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে। আমার বিয়ে হয়েছে 11 বছর হয়ে গেল, কিন্তু কোনো সময়ই আমরা দশমী দেখতে পারি না। অনেক রাত্র হয়ে যায়, তাই বলে দশমী দেখা আর হয় না। এই প্রথম আমরা দশমী দেখব, কোনো সময় আর দেখা হয়নি। সবাই মিলে প্ল্যান করেছি এবার দেখব। এই তোমাকে রেডি করা হচ্ছে নদীর ঘাটে নিয়ে যাওয়ার জন্য। মা গো, তোমার বিদায়ের বেলায় কেন জানি না এত কষ্ট হচ্ছিল। চোখের কোণে একদম জল জমে গেছে। মা, তুমি আবার এসো, সবাইকে ভালো রেখো, কৃপা করো মা। এই তো নদীর ঘাটে নিয়ে আসা হয়েছে। প্রথমেই করা হয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে, এখন করা হবে মা দুর্গাকে। তখনও কিন্তু প্রায় বেজে গেছে 4টার মতো। আর আমাদের কাছে এত ভালো লাগতেছিল, এই প্রথম দশমী দেখেছি। যাই হোক, তোমার আসার অপেক্ষায় রইলাম মা। সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও।